হাওড়ায় এবার ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। অভিযোগ, চুরি গিয়েছে প্রায় লক্ষাধিক টাকার গহনা। শুক্রবার চ্যাটার্জি থানার অবিনাশ ব্যানার্জি লেনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়িতে চুরির ঘটনাই প্রথমবার নয়, প্রায় এক মাস আগেই এদের অপর একটি বাড়িতেও চুরির ঘটনা ঘটেছিল। এক মাস ব্যবধানেই দুই বাড়িতে দুবার ঘটল একই চুরির ঘটনা। সোনার 3টি হার, 4টি কানের দুল, ব্রেসলেট, আংটি চুরি গিয়েছে বলে অভিযোগ পরিবারের। এই প্রসঙ্গে বাড়ির মালিক অরুণ বৈরাগী জানিয়েছেন, তাদের এই এলাকায় 2টি বাড়ি রয়েছে। বিকালে তালা বন্ধ করে তারা নিজেদের দ্বিতীয় বাড়িতে চলে যান। সেই সময় ঘটে এই চুরির ঘটনা। আমরা একটার সময় এই বাড়িতে এসেছিলাম। এবার আসার পর এখানে শুয়েছিলাম, ছেলে আমি আসবে। এবার শোয়ার পর ঘুম থেকে উঠে 4টার সময় ওই বাড়িতে গেছিলাম, দরজা তালা চাবি মেরে। যাওয়ার পর দেখছি গেছিলাম, গিয়ে তারপরে আমরা 8টার সময় যখন এসেছি দেখছি দরজা খোলা আর পুরো আলমারি খোলা, আর সব চাদর মাদর জামা কাপড় যা ছিল সব নিচেই পড়ে থাকা। এবার দেখছি যে এরকম অবস্থা হয়েছে। সবকিছু সোনা, 3টে হার ছিল, আংটি ছিল, কানের ছিল, ব্রেসলেট ছিল, এইসবগুলো ছিল, চুড়ি ছিল, নাকের ছিল আমার সোনা। হ্যাঁ, হয়ে তো যাবে। 1 লাখ টাকা কি, আরো বেশি তো কম না। কারোর উপর সন্দেহ হয় না, কেউ তো এই বাড়িতে আসে না। আমরা 3জনই এই বাড়িতে আসি। আচ্ছা, চোর কিভাবে ঢুকলো বা বেরোলো এই সম্পর্কে কিছু জানতে পারছেন? এইটা দিয়ে ঢুকেছে। এইটা দিয়ে ঢুকে আমরা যখন আমার হাজবেন্ড যখন ছাদে যাচ্ছে দেখে খিলফিল খোলা, দরজা মজ্জা খোলা, তাহলে এইটা দিয়ে ঢুকে ছাদ দিয়েই নেবেছে, নাহলে আর কোত্থেকে বেরোবে। এইটা দিয়ে বেরোয়নি, ওটা ছাদ দিয়েই নেবেছে। আচ্ছা, আগে এইখানে এরকম ঘটনা ঘটেছে? আমাদের এখানটা হয়েছে কিনা জানি না, কিন্তু আমার ওদের ওই বাড়িতে হয়েছে। তো কবে হয়েছিল? আমাদের বাড়িতে 1 মাস আগে হয়েছে, কিন্তু আমার শাশুড়ি মা আলমারি ফালমারি কিছু খোলে না কোনোদিনই। এবার হঠাৎ ছুটি ছিল, আমার মা এতে যায়, পিস অফ মাইন্ড হয়, সেখানে যায় প্রতিদিন বিকালবেলা। বলে বৃহস্পতিবার দিন সকালবেলা গেছিল, বৃহস্পতিবার দিন সকালবেলা যেতে বলে বিকালবেলা যে ছুটি ছিল বলে আলমারিটা খুঁজতে গেছিল, যে গুছবে ফুছবে বলে গেছিল। দেখে গিয়ে কিছু নেই, মায়ের হার ফার কিচ্ছু নেই। এটা 1 মাস আগে? হ্যাঁ, এটা 1 মাস আগে হয়েছে। এবার তার আগে আমি যখন এই বাড়িতে ছিলাম, আমি তখন হঠাৎ গেছি ওই ঘরে, দরজাটা হাঁ করে খোলা আছে। গিয়ে দেখছি আমি তখন একটা লোক আছে, একটা ভদ্র লোক আছে, তাকে জিজ্ঞাসা করছে আপনি কে। তখন ও কি করলো, সঙ্গে সঙ্গে আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। বললাম যে চলো তাহলে 8টার সময় এই ঘরে চলে আসি। এবার বললাম তুমি যাও, চাবিটা খুলে তারপর আমি যাচ্ছি বলে ওরা যেই বাবু আর আমার ছেলে চাবিটা খুলে এখানে যেই এসে ঢুকেছে, দেখছে যে বাবু চেঁচাচ্ছে যে এই ঘর খোলা, আলমারি খোলা, বাবা তাড়াতাড়ি এসো। আমি আবার ছুটে এসে এখানে এসে দেখি এইসব ব্যাপার। আচ্ছা, আপনাদের পাশের ঘরটায় সেই ঘর কিছুদিন আগে, হ্যাঁ, মানে ওটা কোন দিন হয়েছে জানা নেই, কিন্তু মা মানে সব আলমারি দেখে শর্টিং করে, তো দেখে জিনিসপত্রগুলো, দেখছে যে 4টে জিনিস নেই, 4টে হাড়ি নেই আর 2টো বাউটি। ওটা কবে হয়েছে বুঝতে পারেনি। আচ্ছা, আপনাদের যখন চুরিটা হয়েছে পাড়ার কেউ কিছু দেখেছে, কেউ ঢুকতে বা কাউকে? না, ওটা দেখি, ওটা আমরা ফ্ল্যাশ করিনি। ওটা আমরা জানি যে হয়েছে, এটা থানায় গিয়ে লাভ নেই, আমরা চেপে গেছিলাম। কিন্তু আপনাদের বাড়ির ঘটনাটা, আজকে যে চুরিটা হলো, হ্যাঁ, কেউ ঢুকতে বা বেরোতে পাড়ার কেউ কাউকে দেখেছে? পাড়ার আমরা বা আপনারা বা কেউ? না, আমরা তো এই দিকটা আসেই, আমরা ওই দিকটা দিয়ে চলে গেলাম। আর ওরা গেল 4টের সময়, দুপুরবেলা ওরা আসে এখানে থাকে। সিঁড়ি দিয়ে, মানে একদম তালা খুলে ঘরে ঢুকে তারপর সিঁড়ি দিয়ে বেরিয়ে গেছে। আমি দেখলাম তো সিঁড়ি ওপরটা দরজা খোলা। তো কত টাকার লোকসান হয়েছে বলে আপনার? কত হবে, 1.5-2 লাখ টাকা। এইটাই তো আরো মোটামুটি আরো বেশি হতে পারে, আরো বেশি, আরো। হ্যাঁ, পুলিশ এসে সব দেখে গেছে। কাউকে সন্দেহ হয় না, না। সন্ধ্যায় বাড়িতে ঢুকে অরুণবাবুর ছেলে দেখেন বাড়ির তালা খোলা ও লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে আলমারি। পরে অরুণবাবুর স্ত্রী মনিকা বৈরাগী এসে দেখেন আলমারির ভিতর থেকে সমস্ত গহনা চুরি গিয়েছে। রাতেই পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থলে আসে চ্যাটার্জি থানার পুলিশ। শুরু হয় তদন্ত। এই চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই পরিবার। স্থানীয়দের মধ্যেও চাপা আতঙ্ক রয়েছে। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।